আজকে একাদশী আছে না, কি রান্না করছো আজকে তুমি? আজকে তো একাদশী রান্নাই করছি, একাদশী সাবুর খিচুড়ি। আচ্ছা, কি রান্না করছো, কি কি লাগছে এখনটায়? সাবুর খিচুড়ির জন্য এই যে মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা কুচি, মটরশুঁটি, ফুলকপি, বিনস, দুটো কাঁচা লঙ্কা, বকলি, গাজর, রাঙা আলু, অর্ধেক রাঙা আলু দিয়েছি, অর্ধেক দিলেই হয়ে যাবে, এমনি আলু দেব না। তাতে এই যে আদা সিদ্ধ করা মুগের ডাল, ভিজিয়ে রাখা সাবু, হলুদ, লবণ, ঘি, কড়াইতে 1 চামচ ঘি দেব, যেহেতু নিরামিষ রান্না। 1 চামচ ঘি দিলাম। এবার শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, সাথে মৌরি, মিষ্টি মৌরি। যেহেতু সাবুর খিচুড়ি, আমি মৌরি সোমবার দিলাম, গন্ধটা একটু অন্যরকম হবে। তারপরে একে একে গাজর দিলাম, একে একে সব কিছু দিয়ে দিব। মটরশুঁটিটা একটু পরে দিব, ফুটে যাবে, তাহলে তেলে দিলে মটরশুঁটি ফুটে যায়। একটু ফাঁকা করে আদা কুচিটা দিব, আগে দিলে পুড়ে যাবে দিকে, তার জন্য একটু ফাঁকা করে পরে দিয়ে দিলাম। ভাজা ভাজা হবে, লবণ দিয়ে দেবো, অল্প সাবু তো 1 চামচ, আর একটু লবণ দিয়ে দিলাম। মটরশুঁটিটাও দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিই সামান্য। যেহেতু মুগ ডালটা একটু সিদ্ধ করা কাঁচাই দিছি, নাহলে গ্যাস হয়ে যাবে, একাদশী পেট ফাঁকা থাকে তো। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম, গরম জলটা পরিমাণ মতন দিব, যাতে সবজি সিদ্ধ হওয়ার পরে সাবু ঠাবুগুলো সব ঠিকঠাক হয়। পরিমাণ মতন জল দেব। সবজিটা তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ফুটে উঠবো, তারপরে সাবু দিয়ে দেব। মোটামুটি ফুটে গেছে, এবার ডালটা দিয়ে দেব, ডাল সিদ্ধটা দিয়ে দেব। মিষ্টি দিব না, যেহেতু রাঙা আলু আছে, মিষ্টির দরকার নেই। ফুটে গেছে, এবার আমি সাবুটা দিব। সাবু দিয়ে বেশি ফোটা দরকার নেই। সাবুটা দিয়ে একটু ঢাকা দিব, ঢাকাতেই সিদ্ধ হয়ে ঢাকনা খুলে দেওয়া হয়েছে, হয়ে গেল। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখো কি সুন্দর কালার হয়েছে। তোমরাও একদিন গাইস ট্রাই করে দেখতে পারো। একটু থাকলেই জমে যায়, একটু পাতলা পাতলাই নামাইতে লাগে, একটু থাকলেই জমে যাবে। এখন একটু পাতলা আছে, কিন্তু একটু ঠান্ডা হলেই ওইটা ঘন হয়ে যাবে,
একাদশীর সাবর খিচুড়ি।